টাকা দিয়ে কিছুই হবে না। যারা টাকার পিছনে ছুটছেন, যারা ভাবছেন নিজে খাবার না খেয়ে, ভালো খাবার ভালো পোশাক না পরে চিন্তা করছেন আপনি আপনার মহামূল্যবান সন্তানদের জন্য রেখে যাবেন, লাভ হবে না। মনে রাখবেন, পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট আপনাকে দিবে আপনার স্ত্রী এবং সন্তান। এই সারা জীবন একজন বাবা খেটে যান, বিনিময়ে কি পাবেন? লাঞ্ছনা এবং বঞ্চনা। আপনি যদি মনে করে থাকেন আপনার সন্তান আপনাকে খাওয়াবে, বিষয়টা তা না। আপনার রিজিক আপনার জন্মের অনেক পূর্বেই আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন। রিজিক নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার সন্তানের রিজিকের কথা চিন্তা করতে হবে না। পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ, আমি কিছুক্ষণ আগে দুজনের সাথে কথা বলেছি, তারা সব সময় ট্রাভেল করেন এবং আমরা চাইলে আমরাও করতে পারি, কিন্তু আমরা তো করি না। আমরা কি করি? সারাদিন গাধার মতো খাটি, পরিশ্রম করি। পরিশ্রম করে কেন করি? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো জমাইতে হবে আমার স্ত্রী সন্তানদের জন্য। আমি কষ্ট করে যাব, তারা ভোগ করবে, বিষয়টা তাই তো। এই মানসিকতা আমি কেন বললাম? দেখুন, অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমার সাথে ট্রাভেল করেন, তারা বলেন যে ইমাম ভাই অনেক পরিশ্রম করেছি, তো তার বিনিময়ে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই পাইনি। মন চায় ভালো একটা খাবার খেতে, তারপর মন চায় ভালো একটা পোশাক পরতে, কিন্তু এখন আর পারি না। সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে কারাকারি, কে কোন অংশটা নিবে, কে কোন ফ্লোরটা নিবে, কে কোন জমিটা নিবে, সব কিছু বলে আসলে আপনাদেরকে যেটি বলতে চাই যে প্রচুর পরিমাণে ঘুরুন, আপনি আপনার জন্য বাঁচুন। একেবারে বুক ফুলিয়ে একটি নিঃশ্বাস নিন। আপনি যেমন নিঃশ্বাসটি নিচ্ছেন আপনার জন্য, বুকটাকে ফুসফুসটাকে পুরোটা ফুলিয়ে যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন, কেন? নিজে বাঁচার জন্য। তদ্রূপ নিজে আনন্দের জন্য পৃথিবীটাকে চষে বেড়ান, গোটা পৃথিবী ঘুরে বেড়ান। পৃথিবীটা মানুষের হাত দিয়ে আল্লাহ পাক কত সুন্দর করেছেন, কতটা সুন্দর করে গড়েছেন, সেটি চষে বেড়ান, ঘুরে বেড়ান, দেখুন যে পৃথিবীটা আসলে কত সুন্দর। তা আমাকে যারা দেখেন, আপনাদের উদ্দেশ্যে বলি, সন্তানাদি আপনার কোনো কাজে আসবে না। একটি সময় পর্যন্ত তারা আপনার বাদে থাকবে, তারপরে আর থাকবে না। কার জন্য এত কষ্ট করছেন, কার জন্য এত পরিশ্রম করছেন? লাভ হবে? কোন লাভ হবে না? সেজন্য বলি, প্রচুর পরিমাণে ট্রাভেল করুন। ভালো একটি খাবার খেতে মন চাইছে, সেটি খান। ভালো একটি কাপড় পরতে মন চাচ্ছে, দামি একটি কাপড় পরুন। কম্প্রোমাইজ করবেন না কোনো কিছু নিয়ে, আপনি কার্পণ্যতা করবেন না। সাধ্যের মধ্যে যতটুকু আছে করুন, একটি বাজেট করুন। আপনার একতলা বাড়ি আছে। আমার বাবা, তিনি সবসময় খাবার টেবিলে 4-5 পদের খাবার নিয়ে বসতেন। তো আমি বিশেষ করে আমার বাবাকে নিরুৎসাহিত করতাম, বা আমি মাঝে মধ্যে বলতাম এ অপচয়ের মানে কি। তা আমার মা বলতেন যে তোমার বাবা কখনো, তো তার বাবা মাকে সে কখনো খাবার বা পোশাক কোনো কিছুতে কষ্ট দেয়নি। ইভেন আমার বাবাও সম্পদের জন্য কখনো ছোটেননি। তিনি যা টাকা ইনকাম করেছেন সেই টাকা আমাদের 7টি ভাই বোনের পিছনে তিনি খরচ করেছেন। তা তিনি বলতেন যে আমি যদি ঢাকা শহরে একটি জায়গা কিনতাম, তো সেই জায়গার মধ্যে আমার একটি পরিকল্পনা থাকতো যে আমি একটি বিল্ডিং করব। তো আমি একতলা বিল্ডিং করলাম। তারপরে আমি বাজারে গেলে চিন্তা করবো, আজকে যে আমি 5,000 টাকার বাজার করছি, এই 5,000 টাকার সাথে আর 5,000 দিলে তো আমি বাড়ির একটি পিলারই করতে পারছি। তিনি কিন্তু এই মানসিকতার কারণে তিনি আর কোনো বাড়ি করেননি, জায়গাও কিনেননি। ঢাকা শহরে আমার বাবার কোনো জায়গা নেই, বাড়ি নেই, আমাদেরও নেই। তো এটি বলার উদ্দেশ্য হচ্ছে, তিনি আমাকে এটাই বলেছেন
যে আমি যদি এখন একটি বাড়ি করতাম তাহলে আমি তোমাদেরকে ভালো পোশাক দিতাম না, ভালো খাবার খাওয়াতাম না, চিন্তা করতাম পোশাক একটু কম দামি দিই, খাবার একটু কম দামি দিই, দিয়ে কি করব আমি আরও এক তলা বাড়াই। এই চিন্তা চেতনার কারণে কিন্তু তিনি করেন নাই। তিনি চিন্তা করেছেন আমার সন্তানরাই হচ্ছে আমার বাড়ি গাড়ি। তো তিনি যা সম্পদ ছিলেন তিনি জীবনে কষ্ট করে যাননি, মরার আগ পর্যন্ত তিনি আইসিইউতে মারা গেছেন, সেখানে পর্যন্ত উনি একেবারে দামি একটি হসপিটালে ছিলেন। তা সেজন্য বলি যে আপনি আপনার জন্য বাঁচুন, সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলুন যেন সন্তানরা বৃদ্ধকালে আপনার হাতের লাঠি হিসেবে থাকে। আপনি যদি মনে করেন যে না আমার এখন সম্পদ অট্টালিকা করে যাব, আপনার সন্তানরা আপনাকে এ বাড়িতে থাকতেও দিবে না। আশেপাশে দেখুন, সেজন্য বলি যারা আমাকে দেখেন আমার গ্রুপে বেশিরভাগই হচ্ছে বয়স্ক মানুষ, তারা নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত নিজ পরিবারের কাছে। আপনাকে বাহিরের যদি কেউ আপনাকে একটি কথা বলে বা আঘাত দেয় সেটি আপনি ভুলে যাবেন, কিছুক্ষণের মধ্যে আপনি সেটি ভুলে যাবেন। কিন্তু যদি আপনার স্ত্রী সন্তান আপনাকে আঘাত দেয়, কষ্ট দেয়, সেটি কি বলতে পারবেন? মানুষ বলে না যে মানুষ হার্ট অ্যাটাক করে, বেশিরভাগ মানুষ স্ট্রোক করে। কেন করে জানেন? এই পরিবারের অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই কিন্তু বাবারা দেখবেন যে স্ট্রোক করেন। সেজন্য বলি যারা 50-এর উপরে আছেন প্রচুর পরিমাণে ট্রাভেল করুন। এখন যারা আমাকে দেখছেন, ধরুন আপনার এখন 50 বয়স, আপনি কি চাইলে পারবেন 2 প্লেট বিরিয়ানি খেতে? পারবেন না। কাচ্চি খেতে পারবেন না, হয়তো সর্বোচ্চ 1 প্লেট খেতে পারবেন। কিন্তু ধরুন আপনার বয়স যদি 30, 35, 50-এর নিচে, এখন মোটামুটি খাবারের রেশিওটা একটু ভালো, আপনি একটু বেশি খেতে পারবেন। তদ্রূপ সময়ের কাজ সময় করতে হবে। প্রচুর পরিমাণে ট্রাভেল করুন, ট্রাভেলের বিকল্প কিছু নেই। আমি কি বলছি কি আমার কাছে আসার জন্য? না, আপনার পরিচিত যেখানে পান সেখানে ট্রাভেল করুন, ট্রাভেল করুন, বেশি দিন বাঁচবেন। আমি এখানে চলে আসছি, আমার স্ত্রী সন্তানদের সাথে আমার দিনে 1-2বার ফোনে কথা হয়, তারা ভালো আছে, বাজার সদাই সব কিছু তাদের কাছে দিয়ে আসছি। বাচ্চাদের স্কুলও বন্ধ আছে, সবাই বাসায় খেলাধুলায় মত্ত আছে, আমি এখানে আছি। আমার কি মনে হয় জানেন, আমি এখনো বিয়েই করিনি। আমার বাচ্চারা ফোন করলে আমি তাদেরকে বলি তোমরা কারা? আমি তো এখনো বিয়েই করিনি, তোমরা আমাকে বাবা ডাকছো, মজা করে আমি তাদের সাথে। কারণ এখানে বাইরে যখন আসি তখন দুনিয়ার কোনো চিন্তা চেতনা আপনার মধ্যে থাকবে না ভাই। আপনার কাছে মনেই হবে না যে আপনার 4 কুলে কেউ আছে, 3 কুলে, আপনি 1 কুলে আছেন, বাকি 3 কুল ফাঁকা। সেজন্য বলি যারা এখনো টাকার পিছনে ছুটছেন, দেখুন টাকার প্রতি লোভ কার নাই, সবার আছে, কিন্তু সেটি আপনি নিজে ভোগ না করে জমিয়ে রাখবেন, এটা আসলে ঠিক না। সেজন্য বলি আমি অনেক কথা বলেছি, যদি কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকেন, তো ইস্তাম্বুলে আছি তো যার কারণে আপনাদের সবাইকে অনেক কথা বলেছি, অনেক উপদেশ দিয়েছি। যদি আমার কথা কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে আসলে ভালোবাসি, যারা আমাকে দেখেন আপনাদের ভালোবাসার কারণে এত দূর আসতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আর ট্রাভেলিংয়ের বিকল্প কিছু নেই, ভ্রমণ করুন।